আমি হাঁটতে হাঁটতে এতই ক্লান্ত হয়ে পড়েছি, যার জন্য আমার প্যান্ট এক কালার, জামা এক কালার, আর চশমাটা ভেঙে গেছে। কিন্তু আমাকে সানগ্লাস পরতেই হবে, তাই আমি একটা সানগ্লাস পরে কনফিডেন্সের সাথে ওপরে যাচ্ছি। চলো বন্ধু, আমাকে গাদ্রাসিনী হিলে আমরা উঠছি এবং বেশ ওঠাটা অনেকটাই পথ। কতটা টানতে পারবো ওঠা যাক, দেখা যাক। গাদ্রাসিনীর পাহাড়টাতে আমরা উঠেছি, যে মন্দিরটা, এবং এটা ফার্স্টে বলা যায়। এখন একটু বিশ্রাম নিয়ে আবার আমরা এই পথ ধরে উপরে চলে যাব। তো এইটুকু একটু কষ্ট করতে পারলে আমরা অসাধারণ কিছু দেখতে পাবো আশা রাখি। পথে আমরা চলেছি। পিজুদা বলেছে বেশিটা না, তো দেখা যাক। আমরা চেষ্টা করছি। তো আমরা পৌঁছে গেছি মাঝামাঝি রাস্তায়, আরো অনেকটা উপরে ওই রকম জায়গা, ওই যে আদি দাঁড়িয়ে রয়েছে, ওখানে আমরা যাব। শেষটুকু এই পথ শীতের আবহাওয়ায় শুকনো পাতারা পড়ে আছে। আমরা চলে এসছি। ভাবুন, আমার মতো হাতি ওপর উঠতে পেরেছে। পৌঁছে গেছি এবার। এরপরে আরো অনেকটা, আরো কিছুটা। তো ভিউটা এরকম, পুরো ভিউটা অসাধারণ দৃশ্য। যদিও পাতাদের রং নানা রকম ভাবে রঙিন হয়ে আছে। আরো অ্যাকচুয়ালি এই উপরটায় ওঠা যায়। এই উপরটা উঠে গেলে পুরো ভিউটা দেখতে যাচ্ছে, সেটা দেখছি আমরা। এখন ক্লান্ত, উনি বসে পড়েছেন রাস্তার মাঝখানে। এই শেষ রাস্তাটুকু একটু কষ্টকর। ওই উপরে উঠতে হবে। দম বন্ধ হয়েছে, এর মধ্যে আমরা आए हम मेरे जिंदगी में तुम बहार बनके, आए हो मेरे जिंदगी में तुम बहार बनके, आए हो मेरे जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना हाय,
मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बन के आए हो मेरे जिंदगी में तुम बहार बन के। শেষ এই রাস্তাটুকু পেরিয়ে এসে সূর্য অস্ত যাচ্ছে এমন একটা সময় আমরা অবশেষে এসে পৌঁছেছি। মেসে উঠেছে এইরকম একটা দৃশ্য দেখার উপকার, যেখানে বেলপাহাড়ি ঝাড়গ্রামের পুরো বিস্তীর্ণ জঙ্গল, পাহাড় মরুভূমি এলাকা।